দর্শক, যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের, কি হলো আমার। আজ সকাল থেকে সচিবালয়ের সামনে জমাত হতে থাকে দেশের বিভিন্ন কলেজ স্কুল থেকে আসা হাজার হাজার সাধারণ শিক্ষার্থী। শুরুতে দাবি ছিল মাইলস্টোনে ছাত্রছাত্রীদের বিমান দুর্ঘটনার বিচার ও শিক্ষা ব্যবস্থা সুশাসন। তবে দ্রুতই তা রূপ নেয় জাতীয় রাজনৈতিক দাবিতে। এই দেশ বিক্রি হতে দেব না, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, হটাও ইউনুস বাঁচাও দেশ, এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সচিবালয়ের চারপাশ। একসময় শিক্ষার্থীরা প্রধান ফটক ঘেরাও করে, কর্তৃপক্ষ ও মন্ত্রীরা নিরাপত্তার মধ্যে আটকা পড়ে। দুপুরের পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযোগ উঠেছে বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশিল ছুড়ে। এতে কমপক্ষে 25 জন শিক্ষার্থী আহত হন, কয়েকজন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এক আন্দোলনকারী ছাত্র জানায়, আমরা কোনো দলে নেই, শেখ হাসিনার আমলে এসব অব্যবস্থা হতো না, ইউনুস সরকারকে আর চাই না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা শেখ হাসিনাকে ফিরে এসো বলে কাঁদছে। বিশেষজ্ঞরা বলছেন, এটা আর সাধারণ বিক্ষোভ নয়, এটা এক নতুন কাঠামোর সূচনা। সচিবালয়ের সামনে যা ঘটল তা ভবিষ্যতে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে।